ফুটবল বিশ্বে বরাবরই ভদ্রলোক হিসেবে পরিচিত আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে রেফারির সাথে তর্কে জড়িয়ে নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টাইন তারকা। দলের পরাজয়ের দিন রেফারির সিদ্ধান্তে মেজাজ ধরে রাখতে পারেননি তিনি। মাঠে রেফারির সাথে উচ্চ বাক্য বিনিময় করেন, এমনই এক ফুটেজ নিয়ে শোরগোল শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্যারাগুয়ে ম্যাচের ৩৩ মিনিটের সময় ঘটে এ ঘটনা। প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদারেতে ফাউলের জন্য দেখেন হলুদ কার্ড। ঠিক ৪ মিনিট পরেই লিওনেল মেসিকে মারাত্মকভাবে ফাউল করেন এই ডিফেন্ডার। সঙ্গে সঙ্গে আর্জেন্টাইন খেলোয়াড়েরা দ্বিতীয় হলুদ কার্ডের আবেদন জানায়, কিন্তু রেফারি সাড়া না দিলে তর্কে জড়িয়ে পড়েন লিওনেল মেসি। বিরতির সময় মাঠেই ক্ষোভ প্রকাশ করেছেন এই তারকা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ম্যাচের মধ্যে সেই মুহূর্তে রেফারির উপর মেসির ক্ষোভ প্রকাশ পেলেও রেফারিকে ঠিক কি বলেছিলেন মেসি তা এতদিন ছিল অজানা। তবে ম্যাচের ২ দিন পর প্রকাশ্যে এসেছে রেফারিকে বলা মেসির সেই কথা। সে সময় মেসি রেফারিকে বলেছিলেন, তুমি একজন কাপুরুষ, আমি তোমাকে পছন্দ করি না। SBS স্পোর্টস তাদের এক্স অ্যাকাউন্টে মেসি ও রেফারির সেই কথোপকথনের ভিডিও প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করেছে। মেসির এমন আচরণের জন্য হতে পারে শাস্তি, আসতে পারে নিষেধাজ্ঞার মতো বড় সিদ্ধান্ত। কারণ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা আচরণবিধি ভঙ্গের বিষয়ে বরাবরই কঠোর অবস্থানে থাকে। অন্যদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারিকে কাঠগড়ায় তুলেছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তিনি জানিয়েছিলেন, অনেক কিছুই বলা যায়, তবে সেসব অর্থহীন ও অজুহাত মনে হতে পারে। সে কারণে সরাসরি কিছু না বললেও মাঠের খেলায় কি ঘটেছে তা সবাই দেখেছে বলে মন্তব্য করেছিলেন আর্জেন্টাইনে মাস্টারমাইন্ড। সাদাতুর রাফি, কালবেলা।